নমস্কার, একাডেমি অফ কেমিস্ট্রিতে প্রত্যেককে স্বাগত। আজকের এই ক্লাসটাতে আমরা যেটা স্টাডি করব সেটা হচ্ছে হাইব্রিড অরবিটাল। আগের দিন আমরা হাইব্রিড অরবিটাল যখন দেখেছিলাম যে হাইব্রিড অরবিটাল কী করে ডিটারমাইন করবো, কী করে কোনো একটা পার্টিকুলার মলিকুলার হাইব্রিড অরবিটাল কী করে ক্যালকুলেট করব, সেই মেথডটা ছিল অরবিটাল স্ট্রাকচার ড্র করে সেখান থেকে আমাদের হাইব্রিড অরবিটাল কী করে আসছে সেটা আমরা দেখেছিলাম। কিন্তু আজকে আমরা আরেকটা মেথড শিখবো, যে মেথডের থ্রু দিয়ে খুব ইজিলি যাতে আমরা যে কোনো একটা মলিকুলার হাইব্রিড অরবিটাল কিন্তু কনস্ট্রাক্ট করতে পারি, বা কোনো একটা মলিকুলার হাইব্রিড অরবিটাল কি হবে সেটা জাজ করতে পারবো। তো আমরা আগের দিন যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করার সময় আমাদেরকে লোন পেয়ার আর সিগমা বন্ড এই দুটোকে ধরে কাজ করতে হবে। তো হাইব্রিড অরবিটাল কনস্ট্রাক্ট করার সময় কি বলেছিলাম আমরা, সেটা হচ্ছে লোন পেয়ার আর হচ্ছে সিগমা বন্ড, এই দুটো ভ্যালুকে আমাদেরকে দেখতে হতো যে লোন পেয়ারের নাম্বার কতগুলো আছে আর সিগমা বন্ড কতগুলো আছে। এবার আমরা আজকে যে মেথডটা শিখব সেটা হচ্ছে এই লোন পেয়ার আর সিগমা বন্ড, এই সিগমা বন্ডটাকে অনেক সময় আমরা বন্ড পেয়ার বলি, সিগমা বন্ডকে আমরা অনেক সময় বন্ড পেয়ার বলি। তো এবার আমরা লোন পেয়ার আর বন্ড পেয়ারের নাম্বার ক্যালকুলেট করে হাইব্রিড অরবিটাল কি করে কনস্ট্রাক্ট করব, বা হাইব্রিড অরবিটাল কোনো একটা পার্টিকুলার মলিকুলের কি হবে সেটা কিন্তু ডিটারমাইন করতে পারবো। তো তার জন্য আমাদেরকে বেশ কয়েকটা ভ্যালু এখানে মুখস্থ রাখতে হবে। ভ্যালু বলতে আমাদের লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের যে নাম্বারটা হয় সেই নাম্বারের বেসিসে আমাদের কোনো একটা মলিকুলার হাইব্রিড অরবিটাল কি হবে সেটা কিন্তু আমরা জাজ করতে পারবো। সেটা যদি আমরা এখানে দেখি তাহলে হচ্ছে, যদি আমরা বলি লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার, এই নাম্বারটাকে আমরা এন বলছি। এবার এই এন ভ্যালুটা যদি 2 হয়, 3, 4, 5, 6, 7, এই এন ভ্যালুটা উপর ডিপেন্ড করে আমাদের এখানে হাইব্রিড অরবিটাল কিন্তু কনস্ট্রাক্ট করা হয়। হাইব্রিড অরবিটাল, তো n ইজিক্যাল টু 2 হলে কি হবে sp, 3 হলে হবে sp2, 4 হলে হবে sp3, 5 হলে sp3d, এটা হলে sp3d2, আর এটা হলে sp3d3। তার মানে কি হলো, আমরা এখানে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার এটাকে n দিয়ে ডিনোট করছি। সেই n ভ্যালুটা যদি 2 হয় তাহলে সেটা sp হাইব্রিড অরবিটাল হবে, n ভ্যালুটা যদি 3 হয় তাহলে sp2 হাইব্রিড অরবিটাল হবে, n ভ্যালুটা যদি 4 হয় তাহলে sp3 হবে, 5 হলে sp3d, 6 হলে sp3d2, 7 হলে sp3d3। তাহলে আমাদেরকে ফার্স্ট যে কোনো একটা মলিকুলের এই n ভ্যালুটাকে ক্যালকুলেট করতে হবে। n মানে কি, n মানে হচ্ছে এখানে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার। বন্ড পেয়ার মানে কি, বন্ড পেয়ার মানে হচ্ছে সিগমা বন্ড। ঠিক আছে, বন্ড পেয়ার মানে কিন্তু এখানে আমাদের এই সিগমা বন্ড, এটাকে মাথায় রাখতে হবে। ওকে, তো এবার আমাদের লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের নাম্বারটা আমরা যে কোনো একটা মলিকুলের কি করে ক্যালকুলেট করব মলিকুলটাকে দেখে। তার জন্য আমাদেরকে দুটো জিনিস এখানে মাথায় রাখতে হবে। যে কোনো একটা মলিকুলের দুটো টাইপের বেসিক্যালি অ্যাটম হয়, একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম আর একটা হচ্ছে টার্মিনাল অ্যাটম। কি হয়, যে কোনো মলিকুলে দুটো জিনিস আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে কোনো একটা মলিকুল যখন আমরা কনস্ট্রাক্ট করব, সাপোজ আমার কাছে কোনো একটা মলিকুল আছে, সেই মলিকুলের দুটো টাইপের অ্যাটম হয়, একটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম
আর একটা হচ্ছে টার্মিনাল অ্যাটম। ওকে, দুটো টাইপের অ্যাটম হয়। যেমন আমাদের কাছে আছে হয়তো সাপোজ ওয়াটার, তাহলে ওয়াটারের অক্সিজেনটা আমার এখানে সেন্ট্রাল অ্যাটম, আর হাইড্রোজেনটা হচ্ছে টার্মিনাল অ্যাটম। মানে সেন্ট্রাল অ্যাটমের সাথে টার্মিনাল অ্যাটমগুলো অ্যাটাচড কন্ডিশনে থাকে কোভ্যালেন্ট বন্ডের থ্রু দিয়ে। এবার যদি আমি বলি এখানে H2SO4, তাহলে এই সেন্ট্রাল অ্যাটম হচ্ছে এখানে সালফার। ওকে, এবার বা অ্যামোনিয়ার কেসে নাইট্রোজেন হচ্ছে আমাদের সেন্ট্রাল অ্যাটম। এবার এই সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন দেখতে হবে, ভ্যালেন্স ইলেকট্রন দেখতে হবে। আর যেটা টার্মিনাল অ্যাটম আছে, টার্মিনাল অ্যাটমগুলোর ভ্যালেন্সির কাউন্ট করতে হবে বা দেখতে হবে। এই দুটো জিনিসের উপর বেস্ড করে কিন্তু আমাদের একটা মলিকুলকে আমরা কনস্ট্রাক্ট করব। সে মলিকুলটা কনস্ট্রাক্ট করার পর আমাদেরকে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের নাম্বারটা কাউন্ট করতে হবে। তো সেই ভ্যালুটাই হচ্ছে এখানে এন। এন মানে কি, এখানে যদি আমি শর্টে লিখি লোন পেয়ার প্লাস বন্ড পেয়ার, এই নাম্বারটাই হচ্ছে আমার এখানে এন ভ্যালু। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল অ্যাটমের জন্য ভ্যালেন্স ইলেকট্রন, টার্মিনাল অ্যাটমের জন্য ভ্যালেন্সি আমাদেরকে এখানে দেখতে হবে। এবার আমরা যে কোনো একটা মলিকুলের লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের নাম্বারটা কি করে কাউন্ট করব? তো ফার্স্ট আমরা কয়েকটা যদি এক্সাম্পল দেখি, তো সেই রেসপেক্টে সাপোজ আমি যদি বলি ওয়াটার, তাহলে সেন্ট্রাল অ্যাটমকে অক্সিজেন, তাহলে এটার ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বারটা কত হবে? ভ্যালেন্স ইলেকট্রন ইজ ইকুয়াল টু হবে 6। আর অক্সিজেনের সঙ্গে কারা অ্যাটাচড আছে? হাইড্রোজেন অ্যাটম। তাহলে হাইড্রোজেন অ্যাটমের ভ্যালেন্সি আমাকে দেখতে হবে। ভ্যালেন্সি কত? 1 হাইড্রোজেন অ্যাটমের জন্য। এবার অক্সিজেন মাঝখানে আছে, অক্সিজেনের সঙ্গে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 6, মানে অক্সিজেনের কাছে ভ্যালেন্স ইলেকট্রন নাম্বারটা হচ্ছে 6। আর এখানে দুটো হাইড্রোজেন অ্যাটম আছে, এই হাইড্রোজেন অ্যাটমের ভ্যালেন্সি কত হচ্ছে 1। তাহলে এই হাইড্রোজেন কি করবে? অক্সিজেনের সঙ্গে সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে। তাহলে হাইড্রোজেন অক্সিজেনের সাথে সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে গেল। তার মানে এবার আমাকে মাথায় রাখতে হবে এই অক্সিজেনের কাছে ভ্যালেন্স শেলে নাম্বার অফ ইলেকট্রন ছিল 6। তার মধ্যে হাইড্রোজেন যখন সিঙ্গেল বন্ড ফরমেশন করলো, তার মানে হাইড্রোজেন অক্সিজেনের কাছ থেকে একটা একটা করে ইলেকট্রন নিয়ে ইলেকট্রন শেয়ারিং করেছে। মানে এই বন্ডগুলোর জন্য অক্সিজেন একটা করে ইলেকট্রন দিয়েছে আর হাইড্রোজেন নিজের একটা ইলেকট্রন দিয়েছে। তাহলে অক্সিজেনের কাছ থেকে দুটো ইলেকট্রন চলে গেল এই বন্ড ফরমেশনের জন্য। তাহলে বাকি পড়ে থাকলো কতগুলো ইলেকট্রন? দুটো ইলেকট্রন, সরি 4টে ইলেকট্রন। তাহলে 4টে ইলেকট্রন মানে দুটো লোন পেয়ার পড়ে থাকলো। 4টে ইলেকট্রন মানে দুটো লোন পেয়ার। তার মানে এখানে লোন পেয়ার কতগুলো? দুটো। বন্ড পেয়ার কতগুলো? দুটো। বন্ড পেয়ার মানে কি? সিগমা বন্ড। সিগমা বন্ড মানে যে সিঙ্গেল, যে কোনো জায়গায় যদি সিঙ্গেল বন্ড থাকে তাহলে একটাই সিগমা হয়, তাহলে সেটাই বন্ড পেয়ার। তাহলে লোন পেয়ার 2 প্লাস বন্ড পেয়ার 2, তাহলে টোটাল ভ্যালুটা কত হচ্ছে? 4। 4 যদি হয় তাহলে কি হাইব্রিড অরবিটাল হবে? sp3 হাইব্রিড অরবিটাল হবে। তাহলে sp3 হাইব্রিড অরবিটাল হবে ওয়াটার মলিকুলে। ঠিক আছে, পরের কেসটা দেখবো অ্যামোনিয়া। অ্যামোনিয়া মানে হচ্ছে NH3। অ্যামোনিয়া মানে হচ্ছে NH3।
তাহলে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রন আমাকে কাউন্ট করতে হবে। ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো থাকে? 5টা। আর হাইড্রোজেনের ভ্যালেন্সি কত হয়? 1। তাহলে নাইট্রোজেনের সঙ্গে কতগুলো হাইড্রোজেন অ্যাটাচড আছে? 3টে। তাহলে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন কিন্তু এরকম ভাবে সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে যাবে। তাহলে ওরা নাইট্রোজেনের কাছ থেকে কতগুলো ইলেকট্রন নিল এই কোভ্যালেন্ট বন্ডগুলো ফর্মেশনের জন্য? টোটাল 3টে হাইড্রোজেন আছে। তাহলে নাইট্রোজেনের কাছে কতগুলো ইলেকট্রন পড়ে থাকলো? এখন 2টো ইলেকট্রন পড়ে থাকলো নাইট্রোজেনের কাছে। তা 2টো ইলেকট্রন মানে হচ্ছে একটা লোন পেয়ার। তার মানে লোন পেয়ার ইজ ইকাল টু 1। বন্ড পেয়ার মানে হচ্ছে সিগমা বন্ড কতগুলো আছে? 3টে। এখানে একটা, এখানে একটা, এখানে একটা, 3। টোটাল অ্যাড করলে কত হয়? 4। 4 মানে হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল। 4 মানে হচ্ছে sp3 হাইব্রিড অরবিটাল হবে। ঠিক আছে? তার মানে আমাদেরকে মাথায় রাখতে হবে যখনই কোনো একটা মলিকুলের এরকম ভাবে হাইব্রিড অরবিটাল আমরা কনস্ট্রাক্ট করব লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের নাম্বারটার উপর বেস করে, তখন আমাদেরকে সেন্ট্রাল অ্যাটম আর টার্মিনাল অ্যাটম এই দুটোকে নিয়ে কাজ করতে হবে। সেন্ট্রাল অ্যাটমের জন্য হচ্ছে আমাদেরকে ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করতে হবে, আর টার্মিনাল অ্যাটমের জন্য হচ্ছে দেখতে হবে ভ্যালেন্সি। তাহলে এখানে নাইট্রোজেনের ভ্যালেন্স ইলেকট্রনের নাম্বারটা ছিল হচ্ছে আমাদের কাছে 5। ঠিক আছে? আচ্ছা, আর হাইড্রোজেনের ভ্যালেন্সি হচ্ছে এখানে 1। তাহলে কি করলাম? নাইট্রোজেনের সঙ্গে 3টে হাইড্রোজেন এরকম সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে। কেন সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে? কারণ হাইড্রোজেনের ভ্যালেন্সি 1 বলে। এবার যখনই সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হচ্ছে, তাহলে নাইট্রোজেনের কাছ থেকে একটা একটা করে ইলেকট্রন কোভ্যালেন্ট বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে যাচ্ছে হাইড্রোজেনের সাথে। তাহলে নাইট্রোজেনের কাছে এক্সেস কতগুলো ইলেকট্রন পড়ে থাকলো? 2টো ইলেকট্রন পড়ে থাকলো, যেটা কোনো বন্ডে পার্টিসিপেট করেনি। 2টো ইলেকট্রন মানে হচ্ছে একটা লোন পেয়ার। তার মানে লোন পেয়ারের নাম্বারটা হচ্ছে এখানে 1, বন্ড পেয়ারের নাম্বারটা হচ্ছে এখানে 3। টোটাল অ্যাড করলে হয় 4। তার মানে sp3 হাইব্রিড অরবিটাল হবে। পরের কেসে আমরা যদি দেখি, পরের কেসে আমরা বলছি PCl5। তার মানে ফসফরাস হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটম, তার মানে সেন্ট্রাল অ্যাটমের হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন কত হয়? 5। মানে ফসফরাসের ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 5। আর ক্লোরিন, ক্লোরিন এর ভ্যালেন্সি হচ্ছে 1। কেন এর ভ্যালেন্সি কাউন্ট করবো? কারণ ক্লোরিন হচ্ছে এখানে টার্মিনাল অ্যাটম। ফসফরাস হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমের সঙ্গে ক্লোরিনগুলো অ্যাটাচ কন্ডিশনে আছে। তার মানে ফসফরাস সেন্ট্রাল অ্যাটম বলে ওর ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করবো, যেটা হচ্ছে 5। আর ক্লোরিনের ভ্যালেন্সি হচ্ছে 1। তাহলে ফসফরাসের কাছে প্রথমে ছিল এরকম 5টা ইলেকট্রন, আর ক্লোরিন আছে কতগুলো? 5টা। তার মানে ফসফরাসের সাথে এই ক্লোরিনগুলো কোভ্যালেন্ট বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে। আর সিঙ্গেল বন্ড থাকবে। তাহলে সিঙ্গেল বন্ড যদি আজকে থাকে, তাহলে এখানে কতগুলো সিঙ্গেল বন্ড ফরমেশন হলো? 5টা। তার মানে এখানে বন্ড পেয়ার কতগুলো হচ্ছে? 5। লোন পেয়ার কতগুলো হলো? 0। টোটাল কত হয়? 5। 5 মানে কি হবে? sp3d। তার মানে এই মলিকুলটার জন্য কিন্তু হাইব্রিড অরবিটাল হয়ে যাবে sp3d। এটা আরেকবার রিপিট করছি, এই ফসফরাস মলিকুলের ফসফরাস অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন আমাদেরকে দেখতে হবে। ভ্যালেন্স ইলেকট্রন কেন দেখবো? কারণ ফসফরাস হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম। সেন্ট্রাল অ্যাটমের ভ্যালেন্স ইলেকট্রন আমাদেরকে দেখতে হবে। তাহলে ফসফরাসের নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইজ ইকুয়াল টু হয় 5। আর ক্লোরিন এটা হচ্ছে টার্মিনাল অ্যাটম, তার জন্য ওর ভ্যালেন্সি আমাকে দেখতে হবে। ঠিক আছে? তাহলে ক্লোরিন কি করবে? ফসফরাসের সাথে সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে। কতগুলো ক্লোরিন আছে? 5টা ক্লোরিন আছে। তাহলে 5টা ক্লোরিন যখন ফসফরাসের সাথে সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হচ্ছে, তাহলে ফসফরাসের আউটার মোস্ট শেলে 5টা ইলেকট্রন ছিল, 5টাই ক্লোরিনের সঙ্গে সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে গেল। তাহলে এখানে এক্সেস কোনো ইলেকট্রন আর ফসফরাসের কাছে নেই। তার মানে সেই জন্য লোন পেয়ারের ভ্যালুটা হচ্ছে 0, বন্ড পেয়ারের ভ্যালু হচ্ছে 5। টোটাল অ্যাড করলে হয় 5। 5 মানে হচ্ছে sp3d। এই হাইব্রিড অরবিটাল এটা হবে। পরের মলিকুলটা যদি এখন আমরা দেখি, আমার পরের মলিকুলটা বলবো POCl3।
পিও Cl3, তাহলে এখানে কি হবে, এখানে দুটো টার্মিনাল অ্যাটম আছে, ফসফরাস হচ্ছে এখানে সেন্ট্রাল অ্যাটম, অক্সিজেন আর ক্লোরিন হচ্ছে এখানে টার্মিনাল অ্যাটম। তাহলে ক্লোরিনের ভ্যালেন্সি তো 1 থাকবেই, আর অক্সিজেন যে অ্যাটমটা টার্মিনাল অ্যাটম ছিল এর ভ্যালেন্সি হবে এখানে 2। ঠিক আছে, তার মানে ফসফরাসের এখানে ভ্যালেন্স ইলেকট্রনের ভ্যালুটা হচ্ছে 5। তাহলে ফসফরাসের সাথে 3টে ক্লোরিন, এখানে ক্লোরিন আছে 3টে, তাহলে 3টে ক্লোরিন হচ্ছে ফসফরাসের সাথে সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে যাবে। তাহলে কি হবে, ফসফরাসের সাথে 3টে ক্লোরিন যখন সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে, একটা অ্যাটাচড হলো, আর একটা সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হলো, আর একটা সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হলো। অক্সিজেনের ভ্যালেন্সি কত, 2। তার মানে অক্সিজেন যখন ফসফরাসের সাথে অ্যাটাচড হবে তখন কিন্তু ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে, কারণ অক্সিজেনের ভ্যালেন্সি কিন্তু এখানে 2 আছে। তাহলে ফসফরাসের সাথে অক্সিজেন এই ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন ফসফরাসের কাছে এক্সেস কোনো ইলেকট্রন কি আছে? নেই। কেন নেই? কারণ ফসফরাসের কাছে ছিলই 5টা ইলেকট্রন, সেই 5টা ইলেকট্রনের মধ্যে 3টে ইলেকট্রন তিনটে ক্লোরিনের সঙ্গে সিঙ্গেল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হলো, আর বাকি যে দুটো ইলেকট্রন ছিল সেই দুটো ইলেকট্রন অক্সিজেনের সাথে ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হলো। তাহলে এক্সেস আর কোনো ইলেকট্রন নেই। তার মানে এখানে যখন আমরা লোন পেয়ার কাউন্ট করব সেটা হবে 0, কারণ ফসফরাসের কাছে এক্সেস কোনো ইলেকট্রন আর নেই। বন্ড পেয়ার কতগুলো হবে? বন্ড পেয়ার কিন্তু এখানে হবে 4, টোটাল হবে 4। তার মানে এটা sp3 হাইব্রিড অরবিটাল হবে। ঠিক আছে, টোটাল এন ভ্যালুটা যদি 4 হয় তাহলে sp3 হাইব্রিড অরবিটাল হয়, তো সেজন্য আমরা sp3 লিখেছি। এবার বন্ড পেয়ারের ভ্যালু 4, এখানে অনেকেরই একটা ভুল হয়, সেটা হচ্ছে কি, যখনই দেখবে কোনো জায়গায় ডবল বন্ড আছে সঙ্গে সঙ্গে বন্ড পেয়ার 2 কাউন্ট করে ফেলে। কিন্তু মাথায় রাখতে হবে এই বন্ড পেয়ার মানে কিন্তু সিগমা বন্ড, তার মানে বন্ড পেয়ার মানে সিগমা বন্ড। তার মানে যদি কোনো জায়গায় ডবল বন্ড থাকে, ডবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই থাকে, তাহলে পাইটাকে এখানে কাউন্ট করবো না, শুধু সিগমা বন্ডটাকে কাউন্ট করব। তাহলে সেই রেসপেক্টে নাম্বার অফ সিগমা বন্ড কতগুলো আছে? 1 2 3 4। ডবল বন্ডের মধ্যে একটা সিগমা একটা পাই থাকে, তাহলে পাইটাকে ধরছি না, সিগমাটাকে শুধু ধরছি, তাহলে সিগমা মানেই হচ্ছে এখানে বন্ড পেয়ার। সেই জন্য বন্ড পেয়ারের নাম্বারটা হচ্ছে এখানে 4, তার মানে এখানে টোটালটা 4 হবে। টোটাল 4 হলে সেটা sp3 হাইব্রিড অরবিটাল হবে। sp3 হাইব্রিড অরবিটাল এটাই। পরের কেস, যদি আমরা এখানে সালফার ট্রাইঅক্সাইড দেখি, সালফার ট্রাইঅক্সাইড দেখলে কি হবে, এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে সালফার অ্যাটম। তাহলে সালফারের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো আছে? 6। আর অক্সিজেনের জন্য যেটা কাউন্ট করতে হবে সেটা হচ্ছে ভ্যালেন্সি। প্রথমেই বলেছিলাম সেন্ট্রাল অ্যাটমের সবসময় ভ্যালেন্স ইলেকট্রন কাউন্ট করতে হয়, আর টার্মিনাল অ্যাটমের ভ্যালেন্সি দেখতে হবে। তাহলে সালফারের কাছে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন আছে এখানে 6। ঠিক আছে, আর অক্সিজেনের ভ্যালেন্সি হচ্ছে এখানে 2। অক্সিজেন আছে কতগুলো? 3টে। এই ভ্যালেন্সি 2 মানেটা কি? মানেটা হচ্ছে এই অক্সিজেন যখন সালফারের সাথে অ্যাটাচড হবে তখন কিন্তু ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে। তার মানে সালফারের সাথে যখন অক্সিজেনগুলো অ্যাটাচড হচ্ছে ডবল বন্ডের থ্রু দিয়ে কিন্তু এখানে অ্যাটাচড হচ্ছে, তাহলে ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হলো। তার মানে সালফারের কাছে আর এক্সেস কোনো ইলেকট্রন থাকবে না। কেন থাকবে না? কারণ সালফারের কাছে ছিলই 6টা ইলেকট্রন, নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন ইকুয়াল টু 6। কারণ অক্সিজেন যখন কোভ্যালেন্ট বন্ডের থ্রু দিয়ে সালফারের সাথে অ্যাটাচড হচ্ছে তখন অক্সিজেন ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হচ্ছে, তার মানে সালফারই দুটো করে ইলেকট্রন অক্সিজেনের সাথে ডবল বন্ড ফর্মেশন করে ফেলছে। তার মানে এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন, এখানে দুটো ইলেকট্রন অক্সিজেনের সঙ্গে ডবল বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে গেল। কারণ এক্সেস আর কোনো ইলেকট্রন কিন্তু সালফারের কাছে নেই।
নাম্বার অফ বন্ড পেয়ার কতগুলো হবে 3, লোন পেয়ার কতগুলো হবে 0, তার মানে টোটালটা হচ্ছে 3, তার মানে এটা sp2 হাইব্রিড অরবিটাল। sp2 হাইব্রিড অরবিটাল, এই যে লোন পেয়ার প্লাস বন্ড পেয়ারের নাম্বারটা 3 হলে sp2 হয়, এটা মুখস্থ রাখতে হবে। এই ভ্যালুগুলোকে মুখস্থ রাখলেই আমরা ভ্যালেন্স ইলেকট্রন বা ভ্যালেন্স সিটাকে দেখে আমরা যে কোনো একটা মলিকুলকে কনস্ট্রাক্ট করব, সেখান থেকে বন্ড পেয়ার প্লাস লোন পেয়ারের নাম্বারটা কাউন্ট করে সেটাকে অ্যাড করে দিলেই যে ভ্যালুটার সাথে এখানে ম্যাচ করবে তার রেসপেক্টে এখানে হাইব্রিড অরবিটালটা পাওয়া যাবে। তাহলে এইবার যেটা আমরা দেখব সেটা হচ্ছে অ্যামোনিয়াম আয়ন NH4+, এটার যদি হাইব্রিড অরবিটাল আমাদের কনস্ট্রাক্ট করতে হয় তাহলে কি করব, সেটা হচ্ছে নাইট্রোজেনের কাছে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো থাকে 5। এবারে এই অ্যামোনিয়াম আয়নটা ফরমেশন হয় কি করে, আমরা এইটুকুন জানি যে অ্যামোনিয়া মলিকুলটা আছে, এর যে লোন পেয়ার অফ ইলেকট্রনটা সে একটা H+ কে এইভাবে কোঅর্ডিনেট বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হয়ে যাবে। মানে এটা হচ্ছে অ্যামোনিয়া মলিকুলে নাইট্রোজেনের কাছে একটা লোন পেয়ার থাকে, সেই নাইট্রোজেনের লোন পেয়ারটা কোনো একটা পার্টিকুলার H+ আয়নকে যখন ওরা কোঅর্ডিনেট মানে ডোনেট করবে বা যদি বলা যায় কোঅর্ডিনেট বন্ডের থ্রু দিয়ে অ্যাটাচড হবে, তখন সেক্ষেত্রে আমরা এই অ্যামোনিয়াম আয়নটা পাই। তাহলে এখানে বেসিক্যালি নাইট্রোজেনের কেস অ্যামোনিয়াম আয়নটা কি করে ফরমেশন হচ্ছে, 3টে হাইড্রোজেন অ্যাটাচড হয়ে গেল এরকম কোভ্যালেন্ট বন্ডের থ্রু দিয়ে, আর একটা যে লোন পেয়ার অফ ইলেকট্রন নাইট্রোজেনের কাছে ছিল সেই লোন পেয়ার অফ ইলেকট্রনটা কোনো একটা H+ আয়নকে ওরা ডোনেট করবে। ঠিক আছে, তার মানে এটাও কিন্তু এখন একটা সিগমা বন্ডের মতো বিহেভ করে, সেই রেসপেক্টে এটার বন্ড পেয়ারের নাম্বারটা হচ্ছে 4, লোন পেয়ারের নাম্বারটা হচ্ছে 0, তাই এটা 4, তার মানে sp3 হাইব্রিড অরবিটাল, এটা দেখতে পাবো আমরা। ঠিক আছে, এইভাবে কিন্তু আমরা হাইব্রিড অরবিটালগুলো যে কোনো মলিকুল বা র্যাডিক্যালের জন্য কিন্তু কনস্ট্রাক্ট করতে পারি।